ফের বিতর্কে পানিহাটির তৃণমূল কাউন্সিলর শ্রাবন্তী রায়। এর আগেও তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, কিন্তু এবার এই শাসক দলের কাউন্সিলরের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা হলো দাদাগিরির অভিযোগ। ইমারতি ব্যবসায়ীর দোকানের পাশে স্ল্যাব ভেঙে দেওয়ার অভিযোগ। পানিহাটির 26 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর এই শ্রাবন্তী রায়। দোকানের পাশে ড্রেনের ওপর স্ল্যাব ছিল, ওই ইমারতি ব্যবসায়ী তিনি এমনটাই দাবি করছেন, কিন্তু সেই স্ল্যাবের ওপর ইমারতি দ্রব্যের জিনিস রাখতাম না জানিয়ে কাউন্সিলরের লোকজন এসে ভেঙে দেয়, এমনটাই অভিযোগ করছেন ব্যবসায়ী। শুধু আমারটাই ভাঙা হয়েছে। দেখুন আপনি এখানটা, এই যে ওই পাশে দেখুন, সব এক স্ল্যাবের উপর দিয়ে পুরো ভর্তি রয়েছে সবকিছু। হ্যাঁ, সেগুলো কেন ভাঙা হলো না? শুধু আমারটাই কেন ভাঙা হলো? আমার ব্যবসার ক্ষতি হয়েছে। আমি দুটো মেয়েকে নিয়ে খাই, আমি উড্র মহিলা। আমার 10-12 জন কর্মচারী মানে ভ্যান এলা, তারা খেতে পাচ্ছে না, তাদের দিন আনা দিন খাওয়া। দীর্ঘ 3-4 মাস আগে একটা মাস পিটিশন করেছিল এলাকার ব্যবসায়ীরা, বাসিন্দারা, ক্লাব, যে ওনার ওই কালভার্টের জন্য নিকাশি ব্যবস্থাটা বিপর্যস্তভাবে আটকে রয়েছে। এই যে দেখুন মাস পিটিশনটা। আমার তো দুবেলা মানুষের মুখোমুখি হতে হচ্ছে, দেখা হলেই বলছে কি হলো, কতদূর অগ্রগতি হলো, কালভার্টগুলো তুলে দাও, জলে আর পারছে না। এবং ওদের ওই মাস পিটিশনের পরিপ্রেক্ষিতেই আমি এই পদক্ষেপ নিয়েছি। ওনার কাছে আমার ব্যক্তিগত কোনো হিংসা, কোনো বিদ্বেষ, কোনো রকম অভিযোগ নেই। জেসিবি তো অত সূক্ষ্মভাবে কাটতে পারে না, না যে কল ভেঙেছে বা ছোটোখাটো যা ড্যামারেজ হয়েছে সেটা পৌরসভা ইসে করে রিপেয়ার করে দেবে, কলটাও রিপেয়ার করে দেবে, কোনো সমস্যা নেই। অর্থাৎ তৃণমূল কাউন্সিলর তিনি বলছেন কোনো সমস্যা নেই, সমস্ত অভিযোগ তিনি উড়িয়ে দিয়েছেন। কিন্তু এর আগেও তার বিরুদ্ধে অভিযোগ ওঠে। মাত্র 2 মাস আগে 10ই জুলাই যে ঘটনা ঘটে সেই ছবি রেখেছি আপনাদের সামনে। একেবারে মারমুখী শ্রাবন্তী রায়। শ্রাবন্তী রায়ের একটি ভিডিও ভাইরাল হয়। 10ই জুলাই পানিহাটিতে বচসার জেরে স্কুটার চালক তরুণীকে চড় মারে তৃণমূল কাউন্সিলর। 10ই জুন মারমুখী শ্রাবন্তী রায়। দেখুন সেই ছবি আপনাদের সামনে রেখেছি, যে ভিডিও ভাইরাল হয়েছিল। আর আজ আবার তার বিরুদ্ধে অভিযোগ উঠল দাদাগিরির। তৃণমূল কাউন্সিলর বলছেন ড্রেনের সমস্যায় স্ল্যাব ভাঙা হয়েছে, কিন্তু ব্যবসায়ী যে অভিযোগ করেছেন সেটা মারাত্মক, যে দোকানের পাশে ড্রেনের ওপর স্ল্যাব ছিল, সেই স্ল্যাবের ওপর ইমারতি দ্রব্যের জিনিস রাখতাম, সেটা না জানিয়ে কাউন্সিলরের লোকজন এসে ভেঙে দিয়ে গেছে। পানিহাটির কাউন্সিলর কিন্তু তৃণমূল অত পাওয়ারফুল, ফলে তোলা চেয়েছে, টাকা চেয়েছে, ব্যবসায়ীর কাছে টাকা পায়নি, অতএব সেখানে কালভার্ট পর্যন্ত ভেঙে দিয়ে চলে গেছে। পুলিশ চুপ, কেউ কিছু বলতে পারবে না। স্থানীয় মানুষ যেন বোবা, তাদের কিছু বলার কোনো অধিকার নেই। কেন? কারণ কাউন্সিলর, তার পিছনে তৃণমূল, তার পিছনে একেবারে নবান্ন। দেবীপক্ষ শুরুর আগে আরও 2টি রুটে চালু হয়ে গেল এসি লোকাল। মেন লাইনে শিয়ালদা রানাঘাট এসি লোকাল পরিষেবা শুরু হয়েছে আগেই, আর এবার বনগাঁ শাখাও পেল নিজস্ব এসি লোকাল। নতুন রুট শিয়ালদা থেকে বনগাঁ হয়ে রানাঘাট এবং শিয়ালদা কৃষ্ণনগর এসি লোকালও চালু হলো শুক্রবার থেকে। ভাদ্রের ভ্যাপসা গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা কুল কুল জার্নি, তাও কিনা আবার বনগাঁ শাখায়। যে লাইনে ট্রেন সফর মানেই দুর্বিষহ ভিড়ের চাপ ঠেলে যাতায়াত, সেখানেই এবার রেল পরিষেবায় এক নতুন অধ্যায়ের সূচনা হলো। দেবীপক্ষ শুরুর আগেই আরো 2টি রুটে চালু হয়ে গেল এসি লোকাল। এবার শিয়ালদা থেকে বনগাঁ হয়ে রানাঘাট পর্যন্ত পৌঁছানো যাবে এসি লোকালে। শিয়ালদা থেকে কৃষ্ণনগর পর্যন্ত মিলবে এসি লোকাল পরিষেবা। এবার বনগাঁ শাখা পাচ্ছে নিজস্ব লোকাল এসি ট্রেন। আজকেই শুরু হয়েছে যাত্রা রানাঘাট থেকে বনগাঁ হয়ে শিয়ালদা। প্রথম যাত্রায় সওয়ার হয়েছেন অনেক মানুষ, তারা রয়েছেন, তাদের মধ্যে একটা উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। এটা তো খুব ভালোই লাগছে, এই গরমের মধ্যে এই এসি ট্রেনে যাওয়াতে খুবই ভালো লাগছে। বেটার রিল্যাক্সেবল জার্নি। বনগাঁ লোকালে তো এটা ভাবাই যায় না যে কোনোদিন এসি ট্রেন চালু হবে। বনগাঁ শাখার ক্ষেত্রে সকাল 7:11 রানাঘাট থেকে এসি লোকাল ছাড়বে। এরপর সকাল 7:52 সেটি পৌঁছবে বনগাঁ স্টেশনে, আর তারপর 9:37 ট্রেনটি পৌঁছবে শিয়ালদা স্টেশনে। আবার সন্ধ্যে 6:14 শিয়ালদা থেকে ছেড়ে এসি লোকাল রাত 8:04 বনগাঁ এবং তারপর 8:41 রানাঘাটে পৌঁছবে।
এই ধরনের ট্রেন থাকলে আমরা মানে বাচ্চা নিয়ে যখন যাই বাইরে তখন মানে কমফোর্টেবল হয়, বেশ আরামে যাওয়া যায়। লোকাল ট্রেনগুলোতে এতটাই ভিড় হয়, অনেক সময় সিটও পাওয়া যায় না, ঠিকমতো বসে যাওয়া যায় না। এটা সুবিধা, মানে এটা সাধারণ মানুষের পক্ষেও সুবিধা অনেকটাই। শিয়ালদা কৃষ্ণনগর রুটেও এসি লোকাল পরিষেবা চালু হয়েছে এদিন। সকাল 9টা 48 মিনিটে শিয়ালদা থেকে এসি লোকাল ছাড়বে, কৃষ্ণনগরে পৌঁছবে বেলা 12টা 7 মিনিটে। অন্যদিকে দুপুর 1:30টায় কৃষ্ণনগর থেকে এসি লোকালটি ছেড়ে দুপুর 3টে 40 মিনিটে এসে পৌঁছবে শিয়ালদায়। रानाघाट से बनगांव, बनगांव से सियालदा जो है उसका बहुत ही अच्छा रिस्पॉन्स आया है। फीडबैक हमें मिला है कि लोगों ने उसको एक्सेप्ट किया है। लोग पूरी तरीके से कंफर्ट है उनको कि ये हमारी सुविधा है और दे आर रेडी टू पे। बस फैसिलिटी उनको हम प्रोवाइड करें। মেন লাইনে শিয়ালদা রানাঘাট এসি লোকাল পরিষেবা চালু হচ্ছে আগেই। এই নিয়ে মোট 3টি রুটে এসি লোকাল পরিষেবা চালু হলো। রানাঘাট শিয়ালদা যেটা চলছিল তা বাণিজ্যিকভাবে বিপুল সফল হয়েছে। আমরা আনন্দিত যে প্রচুর লোক রোজ সেই ট্রেনে যাতায়াত করছেন। সময়ের দাবি মেনে বনগা লাইনেও এবার ট্রেন চালু হলো। লোকজনের স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়াই বলে দিচ্ছে তারা কতটা রোমাঞ্চিত এবং আনন্দিত। ভবিষ্যতে আরও ট্রেন চলবে, এই ট্রেনও বাণিজ্য সফল হবে আমরা আশা রাখি। রেলের তরফে জানানো হয়েছে বনগাঁ শাখার ক্ষেত্রে শিয়ালদা থেকে বিধাননগর ও দমদম জংশনের ভাড়া 35 টাকা, শিয়ালদা থেকে বনগাঁর ভাড়া 120 টাকা, শিয়ালদা থেকে রানাঘাট পর্যন্ত এসি লোকালে যেতে লাগবে 150 টাকা। অন্যদিকে শিয়ালদা কৃষ্ণনগর রুটে শিয়ালদা থেকে ব্যারাকপুর পর্যন্ত এসি লোকালের ভাড়া 60 টাকা, শিয়ালদা থেকে নৈহাটি পর্যন্ত ভাড়া 90 টাকা, শিয়ালদা থেকে রানাঘাট পর্যন্ত যেতে 120 টাকা, আর শিয়ালদা থেকে কৃষ্ণনগর সিটি জংশন পর্যন্ত যেতে লাগবে 140 টাকা। অরিত্রিক ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। সুদূর মহারাষ্ট্রের হাই প্রোফাইল সেক্স র্যাকেট চক্রে নাম জড়ালো বাংলার অভিনেত্রীর। যৌন ব্যবসা চালানোর অভিযোগে হাতে নাতে পাকড়াও করা হলো বাংলার এক অভিনেত্রীকে। নাম অনুষ্কা মণিমোহন দাস ওরফে মুন। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে 2 তরুণীকেও। তারা দুজনেই হিন্দি ও বাংলা ধারাবাহিকে কাজ করেন। গ্ল্যামার, রঙিন ঝাঁ চকচকে দুনিয়া, রিয়েল মিলেমিশে একাকার। কিন্তু তার আড়ালেই কি লুকিয়ে সেক্স র্যাকেটের নিকষ অন্ধকার? অভিনয়ের স্বপ্ন দেখিয়ে যৌন ব্যবসায় নামানোর অভিযোগ। এবার সুদূর মুম্বাইয়ের হাই প্রোফাইল সেক্স র্যাকেট চক্রে নাম জড়ালো বাংলার অভিনেত্রী। মুম্বাইয়ের মীরা রোডের কাছে সেক্স র্যাকেট চালানোর অভিযোগে হাতে নাতে পাকড়াও করা হলো বাংলার এক অভিনেত্রীকে। নাম অনুষ্কা মণিমোহন দাস ওরফে মুন, বয়স 41। একাধিক সিনেমা বিজ্ঞাপনে অভিনয় করেছেন তিনি। সেই সঙ্গে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে 2জন তরুণীকে। তারা দুজনেই হিন্দি ও বাংলা ধারাবাহিকে কাজ করেছেন। ইতিমধ্যেই তাদের মহিলা আশ্রয় কেন্দ্রে পাঠানো হয়েছে। मामला काशीमरा पुलिस थाने का है। यहाँ पे एक मॉल में वह जो है देह व्यापार के लिए कुछ मॉडल और जो फिल्म में काम करती थी उन लड़कियों को लाई थी और इसका जाल जो है वो पुलिस ने बिछाया। जो अनुष्का मोनीदास है इसे गिरफ्तार किया है। एक महिला कुछ मॉडल करने वाली लड़कियों को सप्लाई करने का काम करते थे, उनके ऊपर ट्रैप करके पुलिस ने उनको अरेस्ट किया है। उसमें 2 लेडीज़ को रेस्क्यू किया गया है। इनको ठाकुर मॉल जो है अपना वहाँ के सामने से इनको गिरफ्तार किया है। মহারাষ্ট্রের বসাইভিরার পুলিশ সূত্রে দাবি, বহুদিন ধরেই লক্ষ লক্ষ টাকার বিনিময়ে এই এলাকা থেকে মহিলাদের পাঠানো হতো হাই প্রোফাইল ক্লায়েন্টদের কাছে। গোটা দেশ জুড়ে ছড়িয়েছিল যৌন ব্যবসার নেটওয়ার্ক। পুলিশ সূত্রে দাবি, গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে ভুয়ো ক্লায়েন্ট সেজে মুম্বাই আহমেদাবাদ হাইওয়ের পাশে একটি মলে হাজির হন পুলিশ অফিসাররা। ডেকে পাঠানো হয় অনুষ্কা সহ বেশ কয়েকজন অভিযুক্তকে। বেশ কিছুক্ষণ কথাবার্তা চলার পর টাকার লেনদেন হয়। অভিযোগ তখনই পাকড়াও করা হয় অনুষ্কাকে। ধৃত অভিনেত্রীর বিরুদ্ধে মানব পাচার ও PITA আইনে মামলা দায়ের করা হয়েছে। এবিপি আনন্দ।